সকালটা শুরু হয়েছিল এনার আগমন দিয়ে। এই যে শুটের আগেই উনি এসে হাজির। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমাদের শ্যুটের ভিডিওগুলো হয় 30 সেকেন্ডের বা 1 মিনিটের, বা এত সুন্দর সুন্দর ছবিগুলো তোমরা দেখতে পাও, কিন্তু তার পিছনের যে কাহিনীটা সেটা কখনো সেরকমভাবে তোমাদের সাথে দেখানো হয় না বা শেয়ার করা হয়নি। তো একটা শ্যুটের পিছনে যে কতটা খাটনি, কতটা কষ্ট লুকিয়ে থাকে, কতটা প্রত্যেকটা মানুষের কতটা যে পরিশ্রম থাকে, সেটাই আজকে একটু তুলে ধরবো। তো ব্যাস, আমার ঘরের হাল বেহাল করে দিয়েছে। একটু ছবি তুলতে শুরু করেছে, ঘরের অবস্থা একদম খারাপ, আর কি বলবো। তারপর এদের স্ট্রাগল শুধু আমরা যে খাটি তা নয়, প্রত্যেকটা মডেল, ক্যামেরাম্যান, সবাই, প্রতিটা মানুষ একটা ভিডিও কাটার পর এত সুন্দর সুন্দর ছবি ভিডিও বেরিয়ে আসে। আমরা যে আম বাগানটা গেছিলাম, সেখানে বসে বসে আম ধরা যাচ্ছিলো, এত নিচে ছিল। দেখো, প্রতিটা মানুষ, মডেল থেকে ধরে প্রতিটা মানুষ মানে খাটে বলে এত সুন্দর সুন্দর ভিডিও ছবি বেরিয়ে আসে। তো একজন লাইট হচ্ছে, আরেকজন শুয়ে পড়ছে, বসে যাচ্ছে, নোংরা কিচ্ছু দেখছে না, শুধুমাত্র চেষ্টা একটু ভালো ভালো কিছু ছবি তোমাদের কাছে তুলে ধরার জন্য। শুধু যে আমি খাটি তা নয়, আমার যতটা না হাত থাকে তার থেকে বেশি হাত থাকে এদের। দেখো, পুরো শুয়ে পড়েছে বেচারা, আরেকজন লাইট ধরেই আছে কন্টিনিউ। আবার ভিডিওগুলো আমার নেয়, তো ভিডিও নেওয়ার চেষ্টা করে যাচ্ছে যে কোন অ্যাঙ্গেলে নিলে, কিভাবে নিলে ভালো লাগবে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ওরা। এই সুন্দর সুন্দর ছবি ভিডিওর পিছনে শুধু আমার ক্রেডিট থাকে না, এদেরও আছে। এদের জন্যই এত সুন্দর সুন্দর ছবি ভিডিও তোমরা দেখতে পাও। তারপর দেখো, মানুষের জমি নষ্ট করতে তো হয় না, ধান ক্ষেতের মাঝখানে নেমে গেছে ছবি তোলার জন্য। না, জমি কিছু নষ্ট করেনি। আমরাও জানি যে কতটা কষ্ট করে একটা চাষ করা হয়, তো তার জন্য সেভাবে সাবধানের সাথেই নেমেছিল। আমরা কষ্ট করি, সেমন অনেক মজাও করি। তো দেখো, আমার মডেল এখানে বলছিলাম যে আমার মডেল ভূত হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি সেদিনকে শ্যুটে না এমন কিছু হয়েছিল যে আমি কোনো হেয়ার স্টাইলের করতেই পারিনি। তার মাঝখানে দেখো, এরা কাজ না করে বসে আছে, কোনো কাজেরই নেই দুটো। আমরা খেটে মরছি, এরা দুজন বসে বসে গল্প করছে। তার মাঝখানে, শ্যুটের মাঝখানে এমন কিছু হয়েছিল, ভেবেছিলাম সেদিন আর শ্যুটটা হবেই না হাফ সাজিয়ে। তো অ্যাট লাস্ট হয় এমন কিছু হয়েছিল যে মুডটাই পুরো খারাপ হয়ে গেছিলো, হেয়ার স্টাইল আর করতেই পারিনি সেভাবে। তো তার মাঝখানে দেখো দূরে দেখা যাচ্ছে, সব দূর থেকে দেখছি পাগলগুলোর মাঠের মাঝখানে বউনি কী করছে। আর এই দেখো শেষে এরা কি করছে, দেখো শুধু একবার। ও সবাইকে জিজ্ঞাসা করছে আপনার কি বক্তব্য, এর কী বক্তব্য, এই করে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি তোমাদের বিশেষ দিনে আমার কাছে এভাবে সাজতে চাও, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমরা শ্যুট শেষে একটু খাওয়া দাওয়া করছিলাম, সেমন কিছু করিনি, আমরা একটু রাইস খাচ্ছিলাম। তো সেটাই একটু আর কি করছিলাম, এখানেও নিজেকে খেতে দিয়ে নিই। আরেকজন তাড়াহুড়ো করছিল বাড়ি যাওয়ার জন্য, তাই ও আগে খেয়ে নিচ্ছিল। আমরা সবাই খেয়েছি কম বেশি অল্প করে। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।